হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট বাচ্চাদেরকে মাটন স্টু কীভাবে রান্না করে খাওয়ানো যায়। আমার মেয়ের বয়স কিন্তু এখন 15 মাস। তো ওকে কিন্তু আমি মাটন স্টুটা এইভাবে রান্না করে খাওয়াই। তো চলো মাটন স্টুটা রান্না করতে কী কী লাগছে সেটা একবার দেখে নিই। আর হ্যাঁ, মাটন স্টুটা করার জন্য যদি মাটনের একটা হাড় নেওয়া যায়, মোটা শক্ত হাড়, তাহলে কিন্তু খুব ভালো হয়। তবে আজকে আমি হাড়টা পাইনি, তাই একটা ছোট্ট মাংসর হাড়, শুধু একটা ছোট মাংসের টুকরো নিয়ে নিয়েছি। তো চলো কী কী লাগছে মাটন স্টুটা বানানোর জন্য সেটা একবার দেখে নিই। তো দেখো, এখানে মাটন স্টু করার জন্য আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি, আমি পেঁপে নিয়েছি, আর বিনস নিয়েছি, তার সঙ্গে নিয়েছি গাজর, আর মিষ্টি আলুটা তো বাচ্চাদের জন্য কত ভালো তোমরা জানো। তো মিষ্টি আলু নিয়েছি, তার সাথে বাড়িতে আমরা যে আলু খাই সেই আলু এক টুকরো নিয়েছি। সমস্ত সবজিগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে একটা গোটা পেঁয়াজ, যেটাকে কিনে আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। আর তার সাথে একটু আদা রসুন আমি ঘষুনিতে ঘষে নিয়েছি। বাজারে যে কিনতে পাওয়া যায় আদা রসুনের পেস্ট, সেটা বাচ্চাদের জন্য ব্যবহার না করাই ভালো, কারণ ওগুলো স্টোর করার জন্য কেমিক্যাল মেশানো থাকে। তো বাড়িতে ফ্রেশ আদা রসুন ব্যবহার করেই ভালো বাচ্চাদের খাবারে। তো এখানে আমি একটু আদা আর রসুন ঘষুনিতে ঘষে নিয়েছি। আর এখানে দেখো একটা ছোট্ট হাড়ওয়ালা মাটনের টুকরো নিয়েছি। ওই মাঝখানে যে শক্ত মোটা হাড় থাকে, পাইপ যেটা বলে, তো সেটা নিলে ভালো হয়। তো আমি সেটা পাইনি বলে আমি এরকম একটা হাড়ওয়ালা মাটনের টুকরো নিয়েছি। এখানে দেখো গ্যাসের মধ্যে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুটা বেশি পরিমাণে একটু বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারো। তো এখানে আমি বাটার দিয়ে দিয়েছি, তার সাথে বাটারটা একটু গলে যাওয়ার পরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভাজা করে নেব। আর এই রান্নাটা কিন্তু তোমরা কড়াইতে করে তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটিটা দিয়ে নিতে পারো, তবে আমি পুরো রান্নাটাই প্রেশার কুকারে করব। এখানে দেখো 4টে মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ। আর তারপরে এই গোলমরিচটা দিয়ে তার সাথে কিন্তু আমি মাটনের টুকরোটাও দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে মাটনটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব। দেখতে হবে যে মাটনটা যেন একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। তো মাটনটা ততক্ষণ ভেজে নিয়ে নেওয়ার পরে যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলোকে সব আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। লাল করে ভাজতে হবে তা নয়, তবে দেখতে হবে সবজিগুলো যেন একটু মজে যায়, তাহলেই কিন্তু মানে বাটারের মধ্যে, সবজিগুলোর মধ্যে বাটারটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এখানে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই মাটন স্টুটা কিন্তু আমি মিনিকে 1 বছরের পর থেকে খাওয়ানো শুরু করেছি, তাই যখনই ওর জন্য আমি মাটন স্টু বা চিকেন স্টু বানাই, আমি তার মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিই। তবে বাচ্চাদেরকে কিন্তু ননভেজ খাবারটা 1 বছরের পরে খাওয়ানোই ভালো, কারণ ননভেজ খাবারে কিন্তু অনেক সময় অ্যালার্জি হতে পারে। তো সেই জন্য আমি মিনিকে কিন্তু 1 বছরের পর থেকে এগুলো খাওয়াচ্ছি। তো সবজিটাও দেখো এখানে আমি একটু ভালো করে ভাজা করে নিয়েছি। নিয়ে দেখো সবজির কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ভাজা করে নেওয়ার পরে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়োটা যেরকম স্টুটার মধ্যে একটা আলাদা স্বাদ নিয়ে আসবে, আর তার সাথে কিন্তু বাচ্চাকে ঝাল খাওয়ার যে একটা টেস্ট, সেটা নিয়ে আসবে বাচ্চার মুখে। তো আমার মিনিশোনাকে এখন থেকে আমি এই গোলমরিচের স্বাদটা দিই, যাতে ও ঝালের টেস্টটা বুঝতে পারে। তো যাই হোক, এখানটায় সমস্ত সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 7টা থেকে 8টা সিটি দিয়ে নেব। তাহলেই কিন্তু আমার মাটন স্টু রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।